রোম শহরের নিচে অন্ধকার জগতে পা রাখছে এক রোবট। প্রায় 2000 বছর আগে সেখানে ভূগর্ভস্থ সমাধি ছিল। এখনো পর্যন্ত প্রতিটি সুড়ঙ্গ খুঁজে দেখা সম্ভব হয়নি, কারণ অত্যন্ত সরু পথগুলি ধসে পড়ার ভয় রয়েছে, অথবা সেখানে তেজস্ক্রিয় র্যাডন গ্যাস ছেয়ে আছে। মাটিল্ডা নামের স্বয়ংক্রিয় রোবট পরীক্ষার জন্য একেবারে আদর্শ পরিবেশ। এই রোবট ভূগর্ভের 3D মানচিত্র তৈরি করে। রোম শহরের নিচে সমাধিগুলি আমাদের সিস্টেমের মূল্যায়নের জন্য জরুরি। প্রত্নতাত্ত্বিকদের হাতে এমন 3D মডেল তুলে দিলে তারা সমাধিগুলোর বিশ্লেষণ করতে পারবে। বন বিশ্ববিদ্যালয় ডেভেলপারদের এক দল এমন অ্যালগোরিদম তৈরি করেছেন যার সাহায্যে রোবট রোম শহরের প্রাচীন আমলের খ্রিস্টানদের সন্ধান করছে। সেকেন্ডে 30 সেন্টিমিটার গতিতে হাইটেক যন্ত্রসহ এই রোবট অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। সফটওয়্যার প্রায় সঙ্গে সঙ্গে 3D মানচিত্র ও ভিডিও তৈরি করছে। এই সফটওয়্যার ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করে, স্বাধীনভাবে তা পর্যবেক্ষণ করে, যাত্রাপথে বাধা বিপত্তি শনাক্ত করে তা এড়িয়ে যেতে পারে। গোটা সমাধি চষে বেরিয়ে যতটা সম্ভব নিখুঁত এক মডেল তৈরি করতে পারে এই রোবট। একাধিক ক্যামেরার মাধ্যমে এই রোবট সেকেন্ডে 20 বার তার চারপাশের পরিবেশের ছবি তোলে। 50 ওয়াট LED বাতি ভিডিওর আলো হিসেবে কাজ করে। বাধা দেখলে সযত্নে তা এড়িয়ে গিয়ে কাজ চালিয়ে যায়। পথ হারানোর কোনো আশঙ্কা নেই। মাটিল্ডা ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে যায় এবং তারপর ধাপে ধাপে নতুন জায়গায় পা বাড়ায়। ঘুরে চলার এই কায়দার মাধ্যমে যতটা সম্ভব নিখুঁত মানচিত্র তৈরি করা সম্ভব। রোবট বারবার চেনা জায়গায় গিয়ে আগের ভুল ত্রুটি শুধরে নিয়ে সঠিক হিসেব করতে পারে। ঠিকমতো কাজ করতে হলে রোবটকে যে কোনো সারফেসের উপর সহজে চলাফেরা করতে হয়। মাটির নিচে যাত্রার সময়ে নানা ধরনের বাধা বিপত্তির সামনে পড়তে হয় এবং যে কোনো পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিতে হয়। আজ এক পরীক্ষামূলক অভিযানের সময় রোবটকে প্রমাণ দিতে হবে যে তার ইমার্জেন্সি সফটওয়্যার সত্যি কাজ করছে। বন শহরের কাছে এক গুহায় তা পরীক্ষা করা হচ্ছে। রোবট নিয়ে এই গুহায় অভিযান চালাবো, তাকে এক কৃত্রিম অবস্থায় ফেলে ত্রুটি শনাক্ত করাবো, অর্থাৎ প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে বাইরে যাবার পথ খুঁজে নেবে। আমরা নিশ্চিত হতে চাই যে রোবট কখনো হারিয়ে যাবে না। ঐতিহাসিক নিদর্শন পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য ভবিষ্যতে প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ বা ইঞ্জিনিয়াররা এই রোবট ব্যবহার করবেন। তাই সহজেই যাতে তা ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করতে হবে। এর মধ্যে রয়েছে আপৎকালীন অবস্থায় উৎসে ফিরে আসার এক স্বয়ংক্রিয় ব্যবস্থা। কিন্তু সেটা কি সত্যি কাজ করে? বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মারাত্মক এক সিস্টেম এরর সৃষ্টি করেছেন, ফলে রোবটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোবট পরীক্ষায় পাশ করে কয়েক মিনিটের মধ্যে আবার গুহার মুখে ফিরে এসেছে। এই রোবট এর মধ্যে রোম শহরের নিচে সমাধিক্ষেত্রের প্রায় 5 কিলোমিটার অংশের মানচিত্র তৈরি করেছে। ইন্টারনেটে 3D ভিডিওর মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই রহস্যজনক সুড়ঙ্গ দেখতে পারবে, যেমনটা আজ গুগল স্ট্রিট ভিউয়ের মাধ্যমে সম্ভব।